সেখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সসম্মানে পদত্যাগ করে যায়, কিন্তু আমাদের মানুষজন এখনও তা মনে হয় না তাদের ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে স্ট্রাকচার তারা ওগুলা ধারণ করে। তারা কিছুই ধারণ করে না, তাদের কাছে পদের মোহ বড়, তারা নিজেরা ব্যর্থ, এটা তারা মানতে নারাজ। তো আমরা চাই পরবর্তী দিনগুলোতে যাতে আমরা এরকম যাতে দুর্ঘটনা না ঘটে এবং আমরা সুষ্ঠুতন্ত্রের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে যারা এই হামলাকারী এবং হত্যাকারী আমরা তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি। এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অবিলম্বে পদত্যাগ করে উনি নিজে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন, উনি যে চূড়ান্তভাবে ব্যর্থ। আর তার গতকালের যে দাম্ভিকতা, এটি বিরল ঘটনা। একজন শিক্ষকের কাছ থেকে বাংলাদেশের মানুষ এটি কখনো আশা করে না যে একজন শিক্ষক হয়ে তার কাছে অশিক্ষাসুলভ এবং মূর্খদের মতো আচরণ এটি দেশ প্রত্যাশা করে না। উনি যে থিসিস করেছেন, অনেক কিছু করেছেন, যে বর্ণনা করেন, পিএইচডি করেছেন, আমার মনে হয় একজন মানুষ যদি ভালো মানুষ না হয় তার ওগুলো সব বিফলে চলে যায়। তো দ্রুত উনি পদত্যাগ না করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে থেকে ওনার পদত্যাগ নিশ্চিত করবে এবং হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত এবং আমাদের ভাই সাম্যের বিচার না হওয়া পর্যন্ত, হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না, ইনশাল্লাহ। তিনজনকে তো গ্রেপ্তার করেছে শুনছেন বিএমপি, এখন আমার মনে হয় এখানে হুকুমের আসামি যে ছিল মূল হোতা, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এখন যাদের তিনজনকে ঘটতেছে লোক দেখানো কিনা এটাও জানতে হবে, কারণ এই দেশে তো লীগের আমলে যা যা নাটক হইতো সেই নাটকের ধারাবাহিকতায় তারা অব্যাহত রেখেছে। তো আমার মনে হয় সেই নাটকগুলো তারা ফ্যাসিবাদের থেকে শিখে, ফ্যাসিবাদের অনেক দোষর বিভিন্ন জায়গায় রয়ে গেছে। আমরা চাই না আর বাংলাদেশে আর কখনো নাটকের পুনরাবৃত্তি হোক। আমরা চাই এই দেশে যাতে সকলেই তার স্বাধীনতা ভোগ করে, আমাদের এরকম ভাই, আপনার ভাই, আমার ভাই এরকম আবার যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়। আমরা কোনো ভাইকে হারাতে চাই না। 24-এর গণ অভ্যুত্থানে সাম্যর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসিত, তো ছাত্রদল হিসাবে না, 24-এর গণ অভ্যুত্থানে তার ভূমিকা ছিল বিরচিত। এরকম একজন বীরকে মারা, এটা পুরা আমাদের সেই 24-এর গণ অভ্যুত্থানের প্রাপ্তিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমাদের এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তো আমরা দ্রুত বিচার চাই এবং বিসির পদত্যাগ আমরা দাবি করছি এখান থেকে। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে ঢাবির অবস্থা। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি তারা দুজনেও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন মিছিল মিছিলগুলো কিন্তু আছে। আপনারা ছাত্রদল নেতা সাম্য গতকাল হামলায় মারা যান, এরপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারি এখানে রয়েছেন, আমরা